আচ্ছা দেখেন, এই যে ইমেজটা আছে আপনি সাপোজ চাচ্ছেন যে এই ইমেজটাকে একটু এডিট করার জন্য, ইমেজটার রেজোলিউশন একদমই বাজে। আচ্ছা যাই হোক, আমরা একটু আগে টুলস গুলো একটু দেখি। সো এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে আপনি সবসময় কি করবেন, অবশ্যই একটা কপি করে রেখে দিবেন। সাপোজ এটা হচ্ছে আপনার মেইন ইমেজ, তো এই মেইন ইমেজের একটা কপি আপনারা অলওয়েজ নেবেন। যেমন হচ্ছে কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা কপি নিব, অর্থাৎ কন্ট্রোল জে প্রেস করে আমরা কপি নিতে পারি, অথবা এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে যদি আমি প্লাসের উপর ছেড়ে দিই তাহলেও দেখেন একটা কপি আসে। তো আপনি যে কোনো উপায়ে একটা কপি নিয়ে নেবেন। কপি নেওয়ার পরে আমাদের যে মেইন লেয়ারটা থাকবে এটার আইটাকে আমরা অফ করে দিব এবং আমরা যে কপি লেয়ারটা নিয়েছি এটার উপর আমরা এডিট করব, যাতে হচ্ছে আমাদের মেইন যে ইমেজটা এটা যেন প্রপারলি ভাবে ঠিক থাকে। সো এই ইমেজটাকে আমরা এডিট করার জন্য কি করতে পারি, আমরা তো এদিক থেকে হচ্ছে এক্সপোর্ট যদি থেকে থাকে আমরা তো এক্সপোর্টগুলো প্রপারলি ভাবে রিমুভ করতে পারবো। এরপরে আপনি যদি দেখেন এদিক থেকে ইমেজে আসেন, ইমেজ থেকে দেখেন অ্যাডজাস্টমেন্টে আসেন, অ্যাডজাস্টমেন্টে আসলে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্সি, অনেকগুলো অপশন কিন্তু এদিক থেকে আছে। এই সেম অপশনগুলো আপনি যদি জাস্ট লাইক এই যে লেয়ার প্যানেলে আপনার যে অপশনটা আছে এখানেও যদি ক্লিক করেন, ক্লিক করে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপোজার, বিভিন্ন অপশন কিন্তু আছে। অর্থাৎ আপনি যে কাজটা এখান থেকেও করতে পারবেন, আপনি চাইলে সেম কাজটা এখান থেকেও করতে পারেন আপনার যে দিক থেকে ইচ্ছা। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা একটু ইমেজে আসি, দেন অ্যাডজাস্টমেন্টে আসি। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এখন এইখানে দেখেন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আসলে আমাদের বোঝার মতো কিছু নাই বা মুখস্থ করার মতো কিছু নেই, এটাকে জাস্ট আমরা কমিয়ে বাড়িয়ে দেখবো এবং আমাদের হচ্ছে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কিভাবে রাখতে চাচ্ছি সেটা মতো করে আমরা রাখবো। তো ফার্স্ট অফ অল দেখেন ব্রাইটনেস, আমি যদি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ইমেজের যে ব্রাইটনেসটা সেই ব্রাইটনেসটা এদিক থেকে বাড়বে। আমি যদি কন্ট্রাস্টটাকে বাড়াই দেখেন তাহলে আমাদের কন্ট্রাস্টটা এদিক থেকে বাড়তেছে বা কমতেছে। সো এটা হচ্ছে কি আপনি বাড়াবেন বা কমিয়ে জাস্ট লাইক দেখবেন। দেন হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস। লেভেলসের যে কাজটা দেখেন আমাদের এখানে তিনটা কালার স্ট্রোক আছে, অর্থাৎ এই বক্সে দেখেন এই যে একটা কালার স্ট্রোক, এই যে একটা কালার স্ট্রোক, এই যে একটা কালার স্ট্রোক। সো আমি যদি এদিক থেকে আমার যে লেফট কালার স্ট্রোকটা আছে এটাকে সিলেক্ট করে যদি আমি রাইট সাইডের দিকে নিয়ে যাই দেখেন আমাদের ইমেজটা যেটা সেটা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে দেখেন। ওকে, এবং রাইট সাইডে যে কালার স্ট্রোকটা আছে এইটাকে যদি আমরা টেনে লেফট সাইডের দিকে নিয়ে আসি তাহলে আমাদের ইমেজটা কি হচ্ছে আস্তে আস্তে ব্রাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এই কালার স্ট্রোকটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে ডার্ক হবে, এইটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে ব্রাইট হবে। সো আপনি যদি এদিক থেকে ব্রাইট করতে চান আপনি চাইলে ব্রাইট করতে পারেন, আপনি যদি ডার্ক করতে চান আপনি চাইলে ডার্ক করতে পারেন। এটা ছিল আপনার লেভেলসের কাজ। আর এই যে অপশনটা আছে মাঝের কালার স্ট্রোকটা, এটা হচ্ছে এই দুইটাকেই কন্ট্রোল করতে পারেন। আপনি রাইট সাইডে নিলে দেখেন ডার্ক হচ্ছে, লেফট সাইডে নিলে হোয়াইট হচ্ছে বা ব্রাইটনেস চলে আসতেছে। এরপরে যেটা আছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস। আচ্ছা কার্ভসের যে ব্যাপারটা দেখেন, কার্ভসের ব্যাপারে আমাদের এখানে একটা বক্স চলে আসছে, এই বক্সে দেখেন একটা মিডিল থেকে লাইন আছে, এই লাইনের উপরের দিকে যদি আপনি ক্লিক করেন তাহলে ব্রাইট হবে বা এটা বাড়বে, যে কোনো কিছু বাড়তে পারে অর্থাৎ কালারগুলো বাড়বে, এবং নিচের দিকে যদি ক্লিক করেন তাহলে কালারটা কমবে বা ডার্ক হবে। ওকে, যেমন সাপোজ এই যে ইমেজটা আছে দেখেন এই ইমেজে যদি আমি নর্মালি জাস্ট একটু উপরের দিকে ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজের ব্রাইটনেসটা কিন্তু বাড়তেছে। ওকে, সো আপনি জাস্ট চাইলে কিন্তু নিচের দিকে যদি ক্লিক করেন তাহলে দেখেন ডার্ক হচ্ছে, আপনি এই প্রসেসে ব্রাইটনেস বা ডার্কনেসটা করতে পারেন। এরপরে ধরেন এই যে ইমেজটা আছে এই ইমেজে দেখেন রেড কালারটা কিন্তু অনেক বেশি, দেখেন মুখের মধ্যে কিন্তু রেড কালার একটা বেশি আভাব পড়ছে। এখন আপনার মনে হইলো যে না ঠিক আছে আমি রেড কালারটাকে একটু কমিয়ে দিব। সো কিভাবে কমাইতে পারেন, আপনি জাস্ট লাইক এই আরো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এটা আমরা এতক্ষণ যে কালারটা দেখেছি অর্থাৎ আমরা একটা ইমেজকে কিভাবে দেখতে পারি, একটা ইমেজকে আমরা 8 GB কালারের সমন্বয়ে দেখতে পারি। সো আমি যদি জাস্ট লাইক এদিক থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করি, ক্লিক করলে স্পেসিফিক ভাবে আমি যে কোনো কালারকে কন্ট্রোল করতে পারি, রেড গ্রিন ব্লুর যে কোনো কালারকে কন্ট্রোল করতে পারি। আপনি সাপোজ রেড কালারটাকে সিলেক্ট করলেন, এখন আমরা একটা ব্যাপার জানি যে উপরের দিকে ক্লিক করলে আমাদের এটা বাড়ে, নিচের দিকে ক্লিক করলে এটা কমে যায়। তো আপনি যদি নিচের দিকে এদিক থেকে ক্লিক করেন দেখেন নিচের দিকে এসে আমি নর্মালি একটা ক্লিক করলাম তাহলে দেখেন আমার ইমেজ থেকে কিন্তু রেড কালারটা অনেকটা কমে গেছে দেখেন। আমি যদি এটা ক্যানসেল করে দিই তাহলে দেখেন অনেকটা রেড কালার কিন্তু এখানে আছে। সো আপনি যদি এটাকে কমাইতে চান তাহলে কি করবেন, আপনি জাস্ট লাইক এদিক থেকে রেডে আসবেন অ্যান্ড ক্লিক করলেই কিন্তু এটা কমে যাচ্ছে, দেখেন রেডটা কিন্তু অনেকটা কমে গেছে। আপনি যদি আবার মনে করেন যে না কোনো ইমেজের মধ্যে আপনি রেডটাকে বাড়াবেন, সো আপনি কি করবেন এদিক থেকে রেডে আসবেন, রেডে এসে আপনি যদি উপরের দিকে ক্লিক করেন তাহলে দেখেন অনেকটা বেশি রেড চলে আসে। এই সেম প্রসেসে আপনি কিন্তু আপনার যে গ্রিন বা ব্লু আছে এই ব্লুটাকে বা গ্রিনটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সাপোজ গ্রিনটাকে ক্লিক করলাম আর আমি যদি উপর দিকে ক্লিক করি দেখেন একটা গ্রিন আবার কিন্তু চলে আসে। তো এই প্রসেসে হচ্ছে এই তিনটা কালারকেও আমরা কন্ট্রোল করতে পারি, রেড, গ্রিন, ব্লুকে। ওকে, কার্ভস এর মাধ্যমে।
এবং আপনারা যারা শর্টকাট খুঁজেন দেখেন এগুলো কিন্তু ডান পাশে শর্টকাট দেওয়া আছে, লেভেলসের শর্টকাট কন্ট্রোল এল, কার্ভসের শর্টকাট কন্ট্রোল এম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোজার। আপনি যদি এক্সপোজারটাকে ওপেন করেন আর এক্সপোজারটাকে যদি বাড়ান দেখেন আপনার ইমেজের ব্রাইটনেসটা এটা কিন্তু একদম বেশি হাই হয়ে যাচ্ছে। সো আপনি অফসেটটাকে বাড়াইতে পারেন, গামা কারেকশন ঠিক করতে পারেন, এক্সপোজারটাকে একটু বাড়াইতে পারেন। এইভাবে আপনি জাস্ট বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনার চোখের কাছে কেমন লাগতেছে। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ফটো এডিটিং হচ্ছে নিজের ভালো লাগার উপর ডিপেন্ড করে। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে কার জন্য সাউন্ড হচ্ছে। আচ্ছা, এরপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্স। সেম প্রসেস, আপনি জাস্ট লাইক একটু বাড়ান, একটু বাড়িয়ে দেন, একটু কমিয়ে দেন, স্যাচুরেশনটাকে বাড়ান কমান, দেখেন আপনার ইমেজের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য চলে আসে। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি আছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে এসে আপনি ওই কালার ব্যালেন্সের মতো এদিক থেকে হচ্ছে হিউ ব্যাপারটাই হচ্ছে কালার, যে আপনি কালারটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি দেখেন এদিক থেকে আপনি আপনার ইমেজের কালারটাকে টোটালি কন্ট্রোল করতে পারতেছেন। অর্থাৎ আপনি যদি এখানে কোনো একটা প্রোডাক্ট রাখতেন দেখেন আপনি প্রোডাক্টের কালারটা কিন্তু অনায়াসে চেঞ্জ করতে পারতেন। দেখেন একদম প্রপারলি কিন্তু এদিক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার কালারটা। সো আপনি দেখেন এদিক থেকে যদি রেডটাকে বাড়িয়ে দিতেছেন আপনি রেড বাড়াইতে পারবেন, রেড কমাইতে চাইলে কমাইতে পারবেন। সো একটা ইমেজের মধ্যে দেখেন যদি রেড কালার না থাকে তাহলে ইমেজটা কিন্তু সাদা কালো হয়ে যায়। ওকে, তো আপনি এই প্রসেসে হচ্ছে আপনার কালারটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি এদিক থেকে হোয়াইট করতে পারবেন, এদিক থেকে ডার্ক করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা সম্ভবত কালার ব্যালেন্স। সো কালার ব্যালেন্সে যদি আসেন আপনি এদিক থেকে কালারটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ইমেজের কালারটাকে দেখেন যদি কন্ট্রোল করতেছেন, আপনি সাপোজ ইমেজটাকে এইভাবে রাখবেন, আপনি এইভাবে রাখবেন, আপনি এইভাবে রাখবেন, আপনি চাইলে টোটাল ইমেজটার কালারটাকে কন্ট্রোল করতে পারছেন। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে কালার ব্যালেন্স। এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হচ্ছে যে আপনার সাদা কালো জীবনের মতো, অর্থাৎ আপনি জাস্ট লাইক এদিক থেকে কতটুকু সাদা রাখবেন, আপনি কি রেডটাকে একদম হোয়াইট করে দিবেন নাকি রেডটাকে রাখবেনই না। সো আপনি এদিক থেকে কন্ট্রোল করতে পারেন, আপনি এটাকে একটু জাস্ট লাইক বাড়িয়ে দিতে পারেন, আপনি এটাকে কমাইতে পারেন, এভাবে কমিয়ে বাড়িয়ে আপনি যদি একটা সাদা কালো ইমেজ চান আপনি কিন্তু সাদা কালো ইমেজ করে ফেলতে পারবেন। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, ফটো ফিল্টার আছে। ফটো ফিল্টারের যে ব্যাপারটা, ফটো ফিল্টারটা হচ্ছে আপনি আপনার ইমেজের মধ্যে একটা সলিড কালারের আভা দিতে পারবেন। অর্থাৎ সাপোজ ধরেন এই ইমেজের মধ্যে আমরা একটা নীল কালারের আভা দিব, সো ক্লিক করলাম, এদিক থেকে নীল কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এদিক থেকে ডেন্সিটিটাকে একটু বাড়িয়ে দিই তো এখানে একটা নীল কালারের আভা কিন্তু এখানে পড়তেছে। আমি যদি নর্মালি এখানে অন্য কোনো কালার রাখি সো সেই কালারটাও কিন্তু এখানে চলে আসতেছে দেখেন। ওকে, এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে ফটো ফিল্টার। আর আপাতত আপনাদের আর কিছু দেখার নাই, বাকি যেগুলো আছে ওই যে বললাম যে একটা সফটওয়্যার অনেক অ্যাডভান্সলি কাজ থাকে, বাট এইগুলো আমাদের দরকার নেই। আপনি কালার লুকআপে পর্যন্ত আসতে পারেন বাট এগুলোর দরকার নেই। যাই হোক, সো এই হচ্ছে আমাদের কিছু বিষয় ফটো এডিটিং এর। তো আমরা ধরেন যে একটা ফটোকে একটু এডিটিং করি, যেহেতু আমরা অপশনগুলো এখন জেনে ফেললাম, সো এই ইমেজটা নর্মালি হচ্ছে অনেক বেশি একটু হাই, মানে হাই রেজলিউশনের না। সো আমরা এটাকে একটু ডিলিট করে দিই, আমরা অন্য একটা ইমেজ নিয়ে আর একটু ট্রাই করি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আচ্ছা ধরেন এই ইমেজটাকে আমরা একটু নিয়ে নিচ্ছি, কমি ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট।
আচ্ছা, এই ইমেজটার ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো যাই হোক আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা আপাতত আর রিমুভ না করি। এখন ধরেন এই যে ইমেজটা আছে, দেখেন এই ইমেজটা নেওয়ার কারণটা হচ্ছে এই ইমেজে দেখেন ড্রেস আপ আছে, প্লাস হেয়ার আছে, প্লাস হচ্ছে জুয়েলারি আছে। সো এই ধরনের ইমেজকে আমরা কি করব, আমরা এডিট করব সাপোজ। তো আমাদের প্রথম রুলসটা কি, যে অবশ্যই আমরা কি করব, একটা লেয়ার কপি করে রেখে দিব। সো এই লেয়ারটাকে আমরা জাস্ট কন্ট্রোল জে প্রেস করলে কপি চলে আসতেছে, অথবা আমরা জানি যে এটাকে টেনে যদি প্লাসের উপর ছেড়ে দিই তাহলে একটা কপি চলে আসে। সো আমরা আমাদের মেইন লেয়ারটাকে কি করি, আইটাকে অফ করে দিই। এখন আপনি অপশন মোটামুটি জানেন, সো আপনি এখন চাইলেই কিন্তু এডিট শুরু করে দিতে পারেন। এখন আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন যে এইখানে যেহেতু আপনি যদি সাপোজ এইখানে ধরেন যে কন্ট্রোল এম বা কন্ট্রোল এম বলতে হচ্ছে আপনার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে এসে যেটা কার্ভসকে বলা হচ্ছে, এই কার্ভসে যদি আসেন সাপোজ, আপনি যদি কার্ভসটাকে এদিক থেকে ফুললি বাড়িয়ে দেন, দেখেন এই যে বাড়িয়ে দেন, তখন কিন্তু টোটাল আপনার দেখেন টোটাল ইমেজের উপর কিন্তু এটা কাজ করতেছে। ওকে, তো এই ক্ষেত্রে আপনার কি হতে পারে, আপনার হেয়ারের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা কাজ করব কোথায়, আমরা মেইনত কাজ করব আমাদের স্কিনের উপরে। সো এই জন্য আমরা স্কিনটাকে একটু সিলেক্ট করে নিব। তো আমরা স্কিন সিলেক্ট করতে পারি কিভাবে, আমাদের কিন্তু অনেকগুলো সিলেকশন টুলস আছে। আপনি চাইলে পেইন্ট টুল দিয়ে করতে পারেন বা আদার্স যে সিলেকশন টুলসগুলো আছে। সো আমরা ধরেন যে এদিক থেকে ল্যাসো টুল যেটা আছে, ল্যাসো টুল দিয়ে আমরা একটা সিলেকশন মেক করবো নর্মালি। আপনি চাইলে পেইন্ট টুল দিয়ে করতে পারেন, ওকে, বা যে সিলেকশন টুলসগুলো আছে এগুলো দিয়ে আপনি করতে পারেন। তো ধরেন যে আমরা এইটুকু অংশকে সিলেক্ট করলাম, এটাও কিন্তু আমাদের ড্রেস আপের অংশ। সো আমি জাস্ট লাইক এদিক থেকে যেভাবে আছে আমি সেভাবে এটাকে সিলেক্ট করার ট্রাই করতেছি। আচ্ছা, এইটুকু অংশ আমরা সিলেক্ট করলাম। এখন আমরা কিন্তু সিলেকশনটাকে চাইলে এডিটও করতে পারি। কিভাবে, ও সরি আমার ফেদারটা আসলে অনেকটা বাড়ানো ছিল, ফেদারটাকে অবশ্যই আমি 0 করবো। আচ্ছা দেখো, আমি আবার একটু সিলেক্ট করতেছি, আমার ফেদারটা অনেক বাড়ানো ছিল, তো আবার সিলেক্ট করতে হবে। ওকে, আমরা সিলেকশন করে ফেললাম। আচ্ছা বলেন তো, যদি আমার এই যে দেখেন এইখানে কিছু সিলেকশন আমার কি পড়ছে দেখেন তো, একটু কম পড়ে গেছে। আচ্ছা, এই সিলেকশনটাকে আমি কিভাবে ঠিক করতে পারি, এখানে এই যে অনেকটা অংশ কিন্তু বাদ পড়ে গেছে, এইটুকু অংশকে আমি কিভাবে ঠিক করতে পারি বলেন, এই যে এইটুকু অংশ কিভাবে, বলেন তো কেউ একজন। পুরো বুঝবেন যে আপনাদের বিভিন্ন শ্যাডো ড্র থাকে, ওইগুলো মুখে আপনারা দেন। তো আমরা এই কারণে এখান থেকে কি করবো, একটা কালার এখানে দিয়ে দিব। সো আমরা জাস্ট লাইক এদিক থেকে ধরেন একটা কালার নিচ্ছি, আমি একটা কালার কোড ইউজ করতেছি যে F4C3B2, এটা হচ্ছে একটা কালার কোড। দেখেন আমাদের এই যে কালারটা, এই কালারটা চলে আসছে, এই কালারটা কিন্তু মেকআপের সাথে অনেকটা যায়। সো এই কালারটাকে আমরা নিলাম। আপনারা চাইলে কালার কোডটা এই দিক থেকে মুখস্থ করে রাখতে পারেন, F4C3B2। ওকে, প্রেস করলাম, আমরা ফোরগ্রাউন্ড কালারটা এই কালারটা নিলাম। এখন এই কালারটাকে আমরা আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই সিলেকশনের মধ্যে এই কালারটা, বলেন তো কিভাবে করতে পারি। ব্রাশ টুলের সাহায্যে করতে পারবেন। অন্য কেউ, জেসি আপু বলেন। হ্যালো, কন্ট্রোল চেক করে তারপরে কন্ট্রোল আগে ইউজ করতে হবে। আচ্ছা, মিনাজ ভাই আছেন ক্লাসে? মিনাজ, আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমাদের মিনাজ ভাইয়ের আব্বু বোধহয় মারা গেছে, তাই না? কালারটা চলে আসে। অথবা আমরা যদি দেখেন যে দিক থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, এই গ্রেডিয়েন্ট টুলের নিচে পেইন্ট বাকেট টুল নামে একটা টুলস আছে, এই পেইন্ট বাকেট টুল দিয়ে যদি আপনি নরমালি ক্লিক করেন তাও কিন্তু আপনার কালারটা এখানে চলে আসে। সো আপনার যেভাবে ভালো লাগে আপনি কালারটা দিতে পারবেন, অল্টার ব্যাক স্পেস আর পেইন্ট বাকেট টুল দিয়ে। সো আমরা ধরেন যে এখানে কালারটা দিয়ে দিলাম। এখন এই কালারটা কিন্তু অনেকটা হার্ড ভাবে এখানে অ্যাপ্লাই হয়েছে। সো এই কালারটাকে আমরা একটু সফট করে ফেলবো। সফট কিভাবে করতে পারি, আমরা জাস্ট অ্যারো চিহ্নতে একটু ক্লিক করব, ক্লিক করে এদিক থেকে দেখেন এটা নর্মাল মোডে আছে, আমি যদি এটাকে সফট লাইট করে ফেলি, দেখেন সফট লাইট করে ফেলি, সফট লাইট করলে কিন্তু আমাদের কালারটা মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলি, আমি কিন্তু চাইলে করতে পারি। এখন একটা ব্যাপার দেখেন, আমি যখন আসলে ডিসিলেক্ট করে ফেলছি, আমার লেয়ার টু কি বলেন তো, এই লেয়ার টুটা আসলে কি, লেয়ার টুর মধ্যে কি আছে বলেন তো, লেয়ার টুর মধ্যে কি আছে বলেন, আপনারাই পারবেন। হয় নাই, যে কারণে না হওয়ার ফলে আমার কি হয়েছে, এইটুকু অংশ দেখেন কালো থেকে গেছে। তো আমি এইটুকু অংশকে কি করতে পারি, আমি ঠিক কিভাবে করব, আমরা জাস্ট লাইক যদি আমার অবশ্যই কোন লেয়ার সিলেক্ট আছে, দেখেন লেয়ার টু, কিন্তু আপনারা লেয়ার আবার এখানে ঘাবড়ে ফেলেন না, এদিক থেকে লেয়ার টু আমরা ব্রাশ টুলে আসবো।
আমি যখন ব্রাশ টুলে আসবো, দেখেন ব্রাশ টুলে এসে আমাদের অপোজিট বোধহয় কমানো আছে, আচ্ছা যাই হোক, আমি জাস্ট লাইক ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে এসে আমি যদি কাস্টরটাকে একটু ছোট বড় করি, ছোট করে আমি যদি এখানে ঘষা মাজা করি, দেখেন আমার কিন্তু এখানে কালারটা চলে আসতেছে, দেখেন। সো আমি এইটুকু অংশকে ব্রাশ দিয়ে আবার ঠিকঠাক করে নিতে পারি। এইটুকু অংশ আমার কালো থেকে গেছে, তাহলে এইটুকু অংশকে আমরা আবার জাস্ট শুধু ব্রাশ, শুধু আমাদের এখানে লেয়ারটা ঠিক থাকলেই হবে, ওকে। অ্যান্ড ব্রাশ দিয়ে আমি জাস্ট নর্মালি একটু ঘষা মাজা করলেই দেখেন এগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে, মানে আমরা যে কালারটা নিয়েছি ওই কালারটা কিন্তু এখানে পড়তেছে। সো এখানেও মেবি আসলে আমাদের একটু কালারটা দরকার, যেহেতু এখানে ব্ল্যাক হয়ে আছে। সো আমি ধরেন যে দিয়ে দেখি আসলে কালারটা কেমন লাগে। আচ্ছা, আমরা এখানে কালারটা দিয়েই দিই, এটুকু অংশকে আমরা ব্ল্যাক কেন রাখবো। আচ্ছা, তো আমাদের যদি কালার দেওয়ার দরকার হয় তখন আমরা ব্রাশ টুল দিয়ে দিতে পারবো। আবার যদি সামহাও আপনার যদি কোথাও এক্সট্রা কালার পড়ে, আমাদের এক্সট্রা কালার আসলে কোথাও পড়ে নাই, যাই হোক, যদি সাপোজ মনে করেন যে আপনার এখানে অনেকটা অংশ এক্সট্রা কালার পড়ে আসছে, যেমন এখানে আপনি সিলেকশন বলতে এইটুকু অংশ তো ব্রাশ দিয়ে আপনি ঠিক করবেন অবশ্যই। আচ্ছা, মনে করেন যে আপনার এখানে একটা এক্সট্রা কালার পড়ছে, মানে ধরেন যে আপনার বডি পার্টের থেকে বাহিরে কালারটা চলে গেছে, তখন আপনি ওই কালারটাকে আসলে মুছে ফেলবেন কিভাবে? তখন আপনি জাস্ট লাইক আপনার যে ইরেজার টুল আছে, ইরেজার টুলে আসবেন, আর ইরেজার টুল দিয়ে যদি আপনি ঘষা মাজা করেন, তাহলে কিন্তু আপনার কালারটা এদিক থেকে ইরেজ হচ্ছে। আমাদের কিন্তু এই যে দেখেন নিচের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ডার্ক কালারটা। তো আপনি ইরেজ করার দরকার হলে ইরেজার টুল দিয়ে করবেন, আর যদি আপনার কালার অ্যাড করার দরকার হয় তখন আপনি জাস্ট লাইক ব্রাশ টুল দিয়ে করে ফেলবেন। এখন একটা বিষয় হচ্ছে, দেখেন আমার ইমেজটা কিন্তু মোটামুটি অনেকটা ফর্সা হয়ে গেছে। দেখেন আমি যদি জাস্ট এই লেয়ার টুটাকে একটু অফ করে দিই, অফ করলে দেখেন আমাদের ইমেজটা ছিল এরকম। আমি যদি লেয়ার টুটাকে অন করি তাহলে মোটামুটি অনেকটা ব্রাইট কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন লেয়ার টুটা হচ্ছে আমার জাস্ট একটা ওকে, লেয়ার টুটা হচ্ছে আমার একটা সিঙ্গেল কালার, বাট আমি বা আমার ইমেজটাকে আমি এডিট করবো। এখন যদি আমার লেয়ার টু সিলেক্ট থাকে অ্যান্ড আমি যদি এই ইমেজের উপর কোনো কাজ করি, স্বাভাবিকভাবে সবগুলো কিন্তু আমার লেয়ার টুর উপরেই পড়বে, এটা কিন্তু আমার ইমেজ পর্যন্ত যাবে না, ওকে। তো এটা একটা সমস্যা, এই কারণে আমরা কি করবো, এই লেয়ার টুটাকে লেয়ার অনের সাথে আমরা মার্জ করে ফেলবো। তো মার্জ আমরা কিভাবে করতে পারি, জাস্ট দুইটা লেয়ারকে সিলেক্ট করবো, কন্ট্রোল চেপে ধরে, তারপর যেন মার্জ কিভাবে করতে হয় বলেন তো? কন্ট্রোল ই প্রেস করে কন্ট্রোল ই, তাই তো, কন্ট্রোল ই। যখন মার্জ হইলো তখন কিন্তু মোটামুটি আমরা এখানে কাজ করতে পারবো। তো আমি জাস্ট এখানে মার্জ করে ফেললাম। এখন আমি কি করব, এদিক থেকে ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, সাপোজ আমরা একটু ব্রাইটনেসটা বাড়াবো, সো আমি হালকা করে একটু ব্রাইটনেসটা এদিক থেকে বাড়িয়ে দিলাম, ওকে, যতটুকু আমার দরকার, আমি খুব বেশি বাড়াবো না। দেন হচ্ছে ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, এদিক থেকে আমি একটু জাস্ট কার্ভসে আসলাম, কার্ভসে এসে আমরা এটাকেও হালকা করে একটু বাড়িয়ে দিলাম, একটু ব্রাইট করলাম জাস্ট। দেন আপনি ইমেজে আসেন, আমি একটু অ্যাডজাস্টমেন্টে আসলাম, এদিক থেকে লেভেল যেটা আছে লেভেলটাকেও আমরা হালকা করে একটু কমাচ্ছি। দেখেন লেভেলটাকে যখন আমি কমাচ্ছি, খেয়াল করেন আমার চুলের অংশগুলো কিন্তু কালো হচ্ছে প্রথমে, অর্থাৎ যদি কোনো ব্ল্যাক কালার থাকে বা কোনো ডার্ক কালার থাকে, ও আগে ডার্ক কালারকে হচ্ছে আরো ডার্ক করবে, ওর রুলস হচ্ছে এটা। সো আপনি যদি হালকা একটু বাড়ান, দেখেন ওই দিক থেকে ও কিন্তু চুলের অংশগুলোকে মোটামুটি ডার্ক করে ফেলতে পারতেছে। আবার এই পাশের যে নিয়মটা, আমরা জানি যে আমি যদি এটাকে লেফট সাইডের দিকে নিয়ে আসি এটা ব্রাইট হয়ে যাবে, অর্থাৎ যদি কোনো ব্রাইট কালার থাকে ও আগে সেইটুকু অংশকে ব্রাইট করবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটাকে হালকা করে একটু ডার্ক করবো যাতে আমাদের চুলের অংশগুলো একটু কালো হয়, অ্যান্ড এই দিক থেকে আমি হালকা করে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব, জাস্ট নর্মালি, খুব বেশি না, একটু। ওকে, প্রেস করলাম। এরপর ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, আমি আর কার্ভস এক্সপোজার এগুলো তো আমরা প্র্যাকটিস করবো, জাস্ট আমি একটু কালার ব্যালেন্সে আসতেছি, কালার ব্যালেন্সে এসে এদিক থেকে জাস্ট কালারটাকে আমরা একটু ধরেন এদিকে একটু নিয়ে আসলাম, এটাকে আমরা একটু এইভাবে রাখছি, ওকে। আমরা জাস্ট লাইক এইভাবে আমাদের ইমেজটাকে রাখলাম। সো মোটামুটি ধরেন যে আমার কাছে মনে হলো যে না, অ্যাডজাস্টেবল। এরপর আমরা কি করব, আমরা মনে করলাম যে আমাদের ঠোঁটের যে অংশটা আছে এইখানে আমরা একটা লিপস্টিক ইউজ করব। সো আমরা কিভাবে করতে পারি, ওই সেম প্রসেসটাই, আপনি এক্সট্রা একটা লেয়ার নেবেন, দেন আপনি ল্যাসো টুলে আসবেন, সাপোজ আপনি এইটুকু অংশকে সিলেক্ট করবেন, ধরেন যে এইটুকু অংশকে আপনি সিলেক্ট করলেন, এখানে আপনি কালার অ্যাপ্লাই করবেন। তো আপনি এখানে কি কালার দিবেন, আপনি সাপোজ একটা রেড কালার দিবেন, অ্যান্ড আপনি অল্টার ব্যাক স্পেস করে এখানে কালারটা দিয়ে দেন। সো এরপর আপনি কি করবেন, জাস্ট ব্লেন্ড মোড থেকে আমরা এটাকে সফট করে ফেলবো, সফট করলাম, করার পর আমাদের কালারটা পড়ে গেছে। এখন দেখেন আমাদের কিন্তু অনেকটা অংশ এক্সট্রা কালার পড়ছে, এই এক্সট্রা কালারটা একটু বড় করে নিই আমার প্রয়োজন মাফিক, অ্যান্ড দেন যদি আমি ইরেজ করি তাহলে কিন্তু আমার এই দিক থেকে পারফেক্টলি ইরেজ হয়ে যাবে। আমার এখানে একটু ইরেজ করা দরকার, সো এখানে এসে অনেকটা
ওকে, তো এইভাবে আমরা একটু ইরেজ করে দিলাম। আপনার যদি কোথাও একটু দেওয়ার দরকার হয় আপনি আপনার ব্রাশ টুলের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। সো আপনি লিপস্টিকও এদিক থেকে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এরপর আমরা এই লেয়ারটাকে আবার কি করে ফেলবো, অবশ্যই মার্জ করে ফেলবো। তাহলে লেয়ার 3 সিলেক্ট, লেয়ার 2 কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট, দুইটা লেয়ার সিলেক্ট হইলো, দেন কন্ট্রোল ই প্রেস করলে মার্জ। এরপরে আপনার যদি মনে হয় যে না আপনার আরো ব্রাইট করার দরকার, তাহলে তো আপনি ওই যে কার্ভস, লেভেলস এগুলোর মাধ্যমে হেল্প নিতে পারবেন। অথবা আপনি দেখেন এদিকে কিছু টুলস আছে, একটু এদিকে চলে আসেন, এই যে পেইন্ট বাকেট টুলের নিচে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে দুইটা টুলস আছে, একটা হচ্ছে ডটস টুল, একটা হচ্ছে বার্ন টুল। এই ডটস টুলের কাজটা হচ্ছে ব্রাইট করা, বার্ন টুলের কাজটা হচ্ছে ডার্ক করা। সো আপনি ডটস টুলে আসেন, ডটস টুলে আসার পর আপনার যদি মনে হয় যে কোথাও একটু ব্রাইট করার দরকার হবে, সো আপনি একটু ঘষা মাজা করেন, দেখেন এদিকে কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে, যে কালো কালো দাগগুলো ছিল এই কালো কালো দাগগুলো কিন্তু চলে যাচ্ছে, দেখেন। ওকে, সো এই প্রসেসে হচ্ছে আপনি ডটস টুলের মাধ্যমে আপনার যেখানে হোয়াইট করা দরকার আপনি সেখানে হোয়াইট করে ফেলতে পারেন। চুলের কালার গুলো চলে যাবে না? না, এখানে তো চুলের কালার যাচ্ছে না, বিকজ আপনি তো এখানে কি করতেছেন, একটা কাস্টরের মাধ্যমে আপনি কন্ট্রোল করতেছেন। মনে হয় যে আপনার চুলের অংশগুলো একটু হোয়াইট হয়ে আছে, এটাকে ডার্ক করবেন, সো আপনি এদিক থেকে আপনার যে বার্ন টুল আছে বার্ন টুলটাকে সিলেক্ট করেন, কাস্টরটাকে একটু বড় করতেছি আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এন্ড দেন এখানে একটু ঘষা মাজা করলে দেখেন আমাদের এদিক থেকে চুলের অংশটা কালো হয়ে যাচ্ছে। ওকে, ওকে, এই যে ধরেন আমরা এইটুকু অংশকে একটু বেশি কালো করতে দেন না আবার। এরপর ধরেন যে আমরা চোখের যে ভুরুটা আছে এটাকে একটু ঠিকঠাক করে দিই, সো আমরা বার্ন টুলে থেকেই জাস্ট লাইক এদিক থেকে একটু ঘষা মাজা করি, কাস্টরটাকে ছোট বড় করে যেভাবে দরকার আর কি। এরপর ধরেন চোখের অংশটার উপরে হালকা করে একটু আমরা ঘষা মাজা করে দিলাম। এরপর ধরেন এটাকে কি বলে আইলাইনার বা আইশ্যাডো, এটাকে আমরা একটু দিয়ে দিচ্ছি চিকন করে, কাস্টরটাকে চিকন করে আমরা এদিক থেকে একটু চোখের চারপাশে ঘুরিয়ে দিই, তাহলে আমাদের এইটুকু অংশ কালো হয়ে যাবে। সেম প্রসেসে এর পাশে চলে আসলাম, এর পাশে আমরা একটু দিয়ে দিচ্ছি। তারপরে এইটুকু কি চলে আসছে, আমাদের মোটামুটি চোখের যে ভুঁড়গুলো ছিল এগুলো ঠিকঠাক হয়ে গেছে। আপনি যদি একটা টিপ দিতে চান তাহলে কিন্তু এখানে একটা ব্রাশ টুলের মাধ্যমে, সাপোজ আপনি ব্রাশ টুলে আসেন, ব্রাশ টুলে এসে একটা ব্ল্যাক কালার সিলেক্ট করেন, এদিক থেকে সিম্পলি ভাবে একটা সফট ব্রাশ সিলেক্ট করে ধরেন যে আমরা একটা ছোট্ট করে টিপ দিয়ে দিলাম, বাট দেওয়ার দরকার নেই, এটা খারাপ লাগবে। তো মোটামুটি দেখেন যে আমাদের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকটা না, শেষই একদম। আমি হালকা করে কন্ট্রোল এম প্রেস করলাম, অর্থাৎ কার্ভসটাকে নিলাম, নিয়ে আমি ব্রাইটনেসটাকে হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি। দেন হচ্ছে জাস্ট কন্ট্রোল এম প্রেস করে আমরা এদিক থেকে রেড কালারটাকে একটু সিলেক্ট করতেছি, রেড কালারটা সিলেক্ট করে জাস্ট হালকা একটু রেড কালার একটা আভা দিয়ে দিই। ওকে, একটু বেশি ব্রাইট হয়ে গেছে, আচ্ছা আমরা এইভাবেই রাখি। সো দেখেন এটা আপনার ফাইনাল আউটপুট। আপনি যদি এবার আগের ইমেজটার সাথে আপনার ইমেজটাকে কম্পেয়ার করেন, সো এটা ছিল হচ্ছে আপনার মেইন ইমেজ, এটা ছিল আপনার মেইন ইমেজ, অ্যান্ড পরে এটাকে আপনি এইভাবে এডিট করছেন। ওকে, তো এই যে হচ্ছে আমাদের যে প্রসেস, আমরা কি এই প্রসেসে হচ্ছে আমাদের মোটামুটি কাজগুলো কমপ্লিট করতে পারবো। এরপরে ধরেন যে আমরা যদি ইমেজটাকে সিলেক্ট করে আমরা একটু এদিক থেকে জাস্ট ফিল্টারে আসি, ফিল্টার থেকে দেখেন লিকিউফাই নামে একটা অপশন আছে, লিকিউফাইতে যদি আসি, লিকুইফাইতে আসলে দেখেন টোটালি আপনাকে আলাদা একটা অপশনে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটা হচ্ছে ফেস অপশন। ওকে, এই ফেস টুলে একটু ক্লিক করবেন। ফেস টুলে ক্লিক করার পরে এখন দেখেন আপনি সাপোজ এটা আপনার উপরের দিকে কিছু দরকার নেই, এটা হচ্ছে ব্রাশ সাইজ। আপনি যে ব্রাশটাকে কন্ট্রোল করবেন সেই ব্রাশ সাইজ হচ্ছে এদিকে দিতে পারবেন। আপনার এইখান থেকে কিছু করার দরকার, নিচের দিকে চলে আসেন। ফার্স্ট অফ অল দেখেন আইস লেখা আছে, অর্থাৎ চোখের যে ব্যাপারটা। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ ইমেজের দিকে দেখেন এই যে আই সাইজ, এটা হচ্ছে আপনার লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, অর্থাৎ আপনার চোখের এটা হচ্ছে এই বাম চোখ, এটা হচ্ছে ডান চোখ, তাই তো? সো এটা হচ্ছে আপনার লেফট সাইডকে কন্ট্রোল করবে, অর্থাৎ লেফট আইকে কন্ট্রোল করবে, এটা হচ্ছে রাইট আইকে কন্ট্রোল করবে। আপনি যদি এদিক থেকে দেখেন আই সাইজটাকে একটু বাড়ান, সাপোজ এই অপশনের মাধ্যমে আই সাইজটাকে বাড়ান, আপনি লেফট চোখের দিকে তাকান, এই চোখের দিকে তাকান, দেখেন তো সাইজটা কি বাড়ছে? এই চোখের থেকে এটা কি বাড়ছে? খেয়াল করেন। আমি যদি এটাকে কমিয়ে দিই, দেখেন কমিয়ে দিই, দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে। আমি যদি এটাকে বাড়াই, দেখেন এটা কিন্তু বাড়তেছে। আপনি যদি সেম প্রসেসে রাইট সাইডে আসেন,
রাইট সাইডে এসে যদি রাইট আইটাকে বাড়ান দেখেন এটা কিন্তু বাড়তেছে বা কমতেছে। আপনি যদি দুইটা অপশনকে একই সাথে কাজ করতেছেন, এই যে চেনের মতো অপশনটা, আমরা চেনের মতো অপশনটা কিন্তু চিনি, এতদিনে কিন্তু অলরেডি আমাদের কাছে এগুলো ইউজফুল হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কি হচ্ছে, আমাদের দুইটা চোখ সমানভাবে, অর্থাৎ আমি যদি এদিক থেকে বাড়াইতে চাই আমি বাড়বে, কমাইতে চাইলে কমবে। এরপর ওই যে হয় না যে আমি ছবি তুলতে গেলাম আমার একটা চোখ একটু বন্ধ হয়ে আছে বা একটু কম পড়ে গেল, ওইগুলাকে আপনি একটু ঠিকঠাক করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। এরপর যেটা আছে সেটা হচ্ছে আই হাইট। এই আই হাইটটা হচ্ছে যদি আপনি মনে করেন যে হাইটটাকে একটু আপনি বাড়াবেন, তো আপনি দেখেন যে এদিক থেকে যদি আমরা আমি যদি জাস্ট লাইক আই হাইটটাকে বাড়াই, দেখেন আমাদের হাইটটা বাড়তেছে, খেয়াল করেন। আমি যদি এদিক থেকে হাইটটাকে কমিয়ে দিই, হাইটটা কিন্তু কমতেছে। এখানে যে আপনি খুব বেশি বড় ব্যবধান করবেন ব্যাপারটা এরকম না, মানে খুবই অল্প বা সামান্য কাজ এখানে করতে পারবেন আপনি, যেটা সামঞ্জস্যপূর্ণ। এরপর যেটা আছে আই উইড, আপনি যদি এদিক থেকে উইডটাকে বাড়াইতে চান, দেখেন আপনি চাইলে উইডটাকেও বাড়াইতে পারতেছেন, অর্থাৎ চওড়া যেটা, তো আপনি চওড়াটাকেও কন্ট্রোল করতে পারছেন। এরপর আই টিনটাকে যদি বাড়ান, দেখেন মোটামুটি এই যে আপনার যদি চোখটা একটু বাঁকানো থাকে, মানে বেসিক্যালি হচ্ছে কি, ধরেন যে এই যে এটা মনে হলো একটু বাঁকানো, সো আপনি এটাকে সোজা করবেন। দেখেন আমি যদি এদিক থেকে আই টিনটাকে বাড়াই, সো দেখেন এই দিক থেকে কিন্তু ও কি হচ্ছে, দেখেন এই সাইডটা কিন্তু এবার বেঁকে গেল। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই যে একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু ওই যে যদি হালকা বাঁকা বা তেরা থাকে সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এটা ছিল আই টিনটার ব্যাপার। এরপর আসি নোজে। নোজের ব্যাপারে আমরা বুঝতে পারতেছি যে নাকের একটা ব্যাপার সেবার এখানে থাকবে। সো জাস্ট লাইক আমি যদি এদিক থেকে নাকটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন মানে হাইট যেটা, তাহলে দেখেন আমার হাইটটা কিন্তু কমতেছে বা বাড়তেছে। দেখেন মানে একটা ইমেজকে কিন্তু আমরা দেখেন ইমেজের পার্ট বাই পার্ট অংশগুলো কিন্তু আমরা কাজ করতে পারতেছি। আপনি যদি এদিক থেকে নোজ উইডটাকে বাড়াইতে চান তাহলে দেখেন উইডটা কিন্তু বাড়তেছে বা কমতেছে। এরপরে যেটা আছে সেটা স্মাইল। দেখেন এই ইমেজে মনে করতেছেন যে স্মাইলটা নাই, অর্থাৎ হাসি নাই ওনার, সো আপনি একটু ওনাকে হাসাবেন। দেখেন স্মাইলটাকে এদিক থেকে একটু বাড়িয়ে দেন, জাস্ট লাইক এই পয়েন্টটাকে একটু টেনে বাড়িয়ে দেন, দেখেন উনি হাসতেছে কিন্তু, দেখেন দেখছেন। আপনি যদি ওইটাকে কমিয়ে দেন, দেখেন উনি কান্না করতেছে, দেখেন একদম স্যাড একটা পোস্ট। আপনি এটাকে বাড়িয়ে দিলে দেখেন একটা হাসি ভাব কিন্তু চলে আসতেছে। তো আপনার আর কি দরকার একটা ইমেজের ক্ষেত্রে, যে আপনি একটা মানুষকে মানে একটা ইমেজকে হাসাইতেও পারতেছেন। আপনি একটা ছবি তুলছেন, ওইখানে হাসি আপনার ফেসটা আসে নাই, সো আপনি এদিক থেকে একটা ফেসকে কি করতে পারতেছেন, একটু হাসাতেও পারলেন। এরপর আপার লিপ, লোয়ার লিপ, এগুলো হচ্ছে যে আপনি জাস্ট লাইক একটু কন্ট্রোল করতে পারবেন আপার লিপ বা লোয়ার লিপ যেগুলো আছে, দেখেন ওকে। একটু আপনার উইড হাইট যেগুলো আছে এটা। এরপর হচ্ছে মাউথ, সরাসরি মুখ যেটা, এই মুখের যে উইড হাইটটা আছে এটাকে আপনি বাড়াইতে বা কমাইতে পারবেন। এই হচ্ছে জাস্ট এই দিক থেকে বিষয়। তো এই অপশনগুলো দেখেন খুবই ইন্টারেস্টিং।